স্যার জি স্যার আজকে এখন আমাদের যেটা ক্লাস হচ্ছে এটা স্যার IC10 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তাই না স্যার? সাবজেক্ট কোড সমস্ত 122-11। জি জি আইসিটি এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। আইসিটি এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, হ্যাঁ। যে আমার ক্লাসটা ওই যে আরিফ স্যার নিছিল, আমি একটু পারিবারিক ভাবে কিছু ঝামেলার মধ্যে ছিলাম। স্যার আমরা লাস্ট আসলে ওই যে মানে গত ইবারে যে ক্লাস করলাম ওর আগের 2 ক্লাসের শীট আমরা আর কি পাই নাই স্যার এখন। তো দেয় নাই জি না স্যার। শীট। আচ্ছা, আমি ক্লাস শেষে আমি বলে দিব নি আর কি, অসুবিধা নেই। তারপরে স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এই যে সিলেবাসে দেখলাম যে আমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল সাবজেক্ট হলো 6টা। জি জি তো আমাদের ক্লাস সম্ভবত গত মাস থেকে হচ্ছে। আর হচ্ছে যে স্যার সব শীট গুলার উপর যদি স্যার আমাদের সাবজেক্টের নেম আর সাবজেক্ট কোড লেখা থাকে তাইলে আমাদের শীট গুলো আইডেন্টিফাই করতে মানে একটু ইজি হয়, কারণ আমি লাস্ট 2 মাস থেকে দেখতাছি যে শুধু ক্লাস হয়ে যাচ্ছে স্যার। এখানে আচ্ছা দেখতেছি 6 দিনে স্যার 6টা পরীক্ষা হবে, মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম এগুলা স্যার আমাদের ওইভাবে এক্সপ্লেনেশন দেয় না, হয়তোবা দিছে আমি ছিলাম না আর কি, হয়তোবা ম্যাক্সিমামই জানে না স্যার। এখানে স্যার জি। আপনার যেটা আমি দেখতেছি IC10 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটাতে আপনার টোটাল মার্ক হচ্ছে 150, তাই না স্যার? আমিও আসলে মার্কস গুলা দেখতে হবে, আমি শিওর না কত কারণ মার্কস। স্যার আমাদের আসলে যদি সামনে মাসে পরীক্ষা হয়, আমাদের তো এইখানে যে মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম দেখতাছি এটা হচ্ছে স্যার 150 মার্কের এক্সাম। এর মধ্যে হচ্ছে যে স্যার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আছে 20, ফাইনাল এক্সামে আছে 30, আবার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 50 আর ফাইনাল এক্সামে হলো 50, টোটাল হলো 150। মানে স্যার আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যদি পুরি এক্সাম সিস্টেম, মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা যদি স্যার আমরা আসলে না জানি, তাহলে তো স্যার সামনের মাসে যদি পরীক্ষা হয় তাহলে ওইভাবে প্রিপারেশনও তো স্যার নিতে পারবো না স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এখন সিলেবাসটাও আপনারা পান নাই, সিলেবাসটা আপনি দেখছেন মেবি, হ্যাঁ। স্যার সিলেবাস মানে সম্ভবত গত ক্লাসের আগের ক্লাসে পাইছি, পরে সিলেবাসটা প্রিন্ট দেওয়ার পরে দেখি স্যার এখানে দি ফার্স্ট সেমিস্টারে 6টা সাবজেক্ট, সেকেন্ড সেমিস্টার হলো 7টা সাবজেক্ট। 6টা সাবজেক্ট তার মানে 6 দিনে পরীক্ষা হবে, এটা বেশ মোটামুটি লেন্দি। জি তারপরে হচ্ছে স্যার এখানে ম্যাক্সিমামই হলো যে স্যার জব হোল্ডার একসাথে কিন্তু 6 দিন ছুটি পাওয়া দিছি, সো টাফ। তো স্যার আমাদের আগে থেকে ওইভাবে সিস্টেম জানায় দিলেও প্রত্যেকের অফিসে ওইভাবে হয়তো বা বলতে হবে যে সামনে মাসে আমার আচ্ছা, এরকম ছুটি লাগতে পারে। আপনাদের যে সিলেবাস, এটা বিশাল সিলেবাস, এটা আসলে অনেক বড় সিলেবাস, এটা এইভাবে পড়া সম্ভব না। এখন আমরা যেটা করব আর কি করি, সেটা হচ্ছে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিই। কারণ আমরা নিজেরাও কিন্তু ক্লাস নিতে চাই না, কারণ 4টা বা 3টা 5টা ক্লাসে আসলে এটা কমপ্লিট করা সম্ভব না। আপনাদের ক্লাস নেওয়া হয় যে একটু সিলেবাসের উপর ধারণাটা নেওয়ার জন্য, কারণ আপনাদের জন্য খুব স্পেশাল অপরচুনিটি থাকে পরীক্ষায়। সো টেনশনে কিছু নাই, পরীক্ষা হলে গেলেই সেটা বুঝতে পারবে। তো এই দিক থেকে আপনাদের একটা নিশ্চিন্ত করতে পারি আর কি, হ্যাঁ। ও আচ্ছা শুধু আচ্ছা, বুঝতে পারছি। একেবারেই আপনাদের লজ্জায় পড়তে না হয়, ভাইবা তো, সেখানে যেন একেবারেই লজ্জায় পড়তে না হয়, এই জন্য আপনাদের কিছু ক্লাসের ব্যবস্থা করে। বুঝতে পারছি আদারওয়াইজ স্যার। পরীক্ষার হলের সিস্টেম খুব সুন্দর, কোনো ঝামেলা নাই। স্যার আমাদের এক্সাম সেন্টার কোথায় হবে স্যার? সেন্টার হবে হচ্ছে আপনার ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। মেট্রো রেলে চড়বেন, আগারগা নামবেন, মহিলা পলিটেকনিক। ও মহিলা পলিটেকনিক আগারগাতে স্যার। আগারগাতে, হ্যাঁ, ওই যে আইডিবির পিছনে আর কি, আইডিবির পরিসংখ্যান ব্যুরো, পিছনে। পরিসংখ্যান ব্যুরোর সাথে তালতলা আর আইডিবির মাঝখানে আর কি। বুঝতে পারছি স্যার। যোগাযোগ খুব ভালো, আপনাদের দিক থেকে জাস্ট ট্রেনে উঠলে চলে আসা যায় উত্তরা থেকে। 6টা তো দিন 6টা পরীক্ষা স্যার, হ্যাঁ, আল্লাহ। এটা এখন শোনেন আমি বলি, আপনার এখন অ্যাডভান্স একটা কোর্সে ভর্তি হয়েছে। যদিও ইনস্টিটিউট গুলা এই ফাঁকিবাজি করে, স্টুডেন্টরাও এসে ক্লাস করতে চায় না, হ্যাঁ, সব মিলাই মানে সবারই সহযোগিতা আছে দেখেই না না স্যার মানে আসলে ঠিক আছে স্যার, ঠিক আছে, মানে আমি জাস্ট মানে মানে বি ফ্র্যাঙ্কলি যে স্যার এটার মানে কোর্স ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে এটা এগুলো সম্পর্কে নিয়ে একদম আপনার টোটালি ধারণা নাই। আপনার কোনো প্যারা নাই আসলে, মানে এই জন্য এই এত প্রেশার না, বুঝতে পারছেন। এই ও যে আচ্ছা। অ্যাসেসমেন্ট সে এগুলো সব নর্মালি এগুলো ম্যানেজ করে ফেলে যেমনি হোক, কারণ এগুলো আপনাদের করা সম্ভব না, জি স্যার ক্লিয়ার সেটাই। করা আসলে সম্ভব না।
হ্যাঁ, এই জন্য এগুলো জানি যে অ্যাডভান্স কোর্সগুলো এইভাবেই হয়। আবার ১ বছরের একটা ডিপ্লোমা কোর্স। যেটা জি কি স্যার। হয় আপনারা কিন্তু আইসিটি টিচার হিসেবে এপ্লাই করতে পারবেন নিবন্ধনে। জি স্যার। অনেক বড় একটা বেনিফিট। তো এইজন্য মানে এটাকে পড়লে তো পড়ার শেষ নাই। বুঝতে পারছেন? মানে জি স্যার। কিন্তু মানে পরীক্ষার পরিবেশটা খুব ভালো যায়। আর আমরা একেবারে শর্ট একটা সিলেবাস দিই, যা কিনা আপনারা ১ ঘন্টা পড়েই ইনশাআল্লাহ পরীক্ষা হলে চলে যেতে পারবেন। সব থ্যাংক ইউ স্যার। ব্যবস্থাই। সো এগুলো নিয়ে ঘাবড়ানোর একেবারেই কিচ্ছু নাই। ঠিক আছে? তবে ক্লাস করবেন আরকি। কারণ কি জি জানেন, স্যার। আমরা যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখাবো, এগুলো তো আপনারা শিখতে পারবেন না নরমালি। হ্যাঁ? এক্স্যাক্টলি স্যার। আর জি প্র্যাকটিক্যাল স্যার। কাজ ওইখানে গিয়ে আপনারা আবার একটু করতে হবে। না করলে মার্কসটা কম পাবেন। এই হচ্ছে বিষয়। জি জি স্যার, ধন্যবাদ স্যার। তো যাই হোক আমরাও মানে যেমন আমি এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, এগুলো আমি আপনাদের দেখাবো। আর বাকি জিনিসগুলো আপনারা নিজেরাই করতে পারেন। ঠিক আছে? তো জি। আমরা শুরু করি নাকি? জি স্যার। আর অন্যদের কার কি অবস্থা? সবাই দেখি একেবারে চুপচাপ। ওই কজনে জয়েন করছে, আর কেউ নতুন করে করে নাই। তো ওয়ার্ড সম্পর্কে তো আইডিয়া আছে, অনেকেই টুকটাক কাজ করে, নিজেদের সিভি তৈরি টৈরি এইসব যেগুলো করেন আর কি। তো ওয়ার্ডে সিভি তৈরি করতে পারেন কয়জন? একটু হ্যান্ডস আপ দেন। স্যার, স্যার কিসের কথা বললেন স্যার? সিভি আপনারা সিভি তৈরি করতে পারেন কে কে ওয়ার্ডে? বা নিজের সিভি নিজে কে তৈরি করছেন? স্যার পারি মোটামুটি ইনশাল্লাহ। আমরা যদি একটা সিভি থেকে শুরু করি, মাশাআল্লাহ ২ জন আর কে আছেন? একটু হ্যান্ড রাইজ করেন। নিজের সিভি নিজে তৈরি করছেন এমন কেউ আছেন? ২ জি জনকে স্যার। পাইলাম, ৬ জনে। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখন কি আপনাদের ওই যে মিটের উইন্ডোটা দেখতে পাচ্ছেন? রাইট? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমি মাঝে, মাঝে মিটে না কনফিউশনে পড়ে যাই। স্যার জুমে আসলে সিস্টেম নাকি থাকে, আমি জুমে ক্লাস করে অভ্যস্ত না। তাই বেটার। বুঝতে পারছেন? হুম। মিটটা হ্যান্ডি। জুম আসলে হ্যান্ডি না। ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। এখানে জুম চাইলে স্যার, সবাই জুম স্যার ভালো অনেক, জুমে খুব মানে এটা মানে কমফোর্ট খুব মানে আমার কাছে আর কি স্যার। কমফোর্ট হচ্ছে আপনি আপনি মানে এজ এ হোস্ট হিসেবে কমফোর্ট। ইউজাররা চাইলেই আমি আপনাদের থেকে প্রেজেন্টেশন নিতে পারতেছি, ইয়েতে জি স্যার, স্ক্রিন শেয়ার করা যাচ্ছে। শেয়ার করা যাচ্ছে। এই জিনিসগুলো মিটের সুবিধা বেশি। ঠিক মানে আছে বাসা আমরা বাসা থেকে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন গুলা মনে করেন স্যার অনলাইনেই দেওয়া সম্ভব, স্ক্রিন শেয়ার যেকোনো করে জুমে। এই যে আমরা যে উইন্ডোটা এখন দেখতে পাচ্ছি, এটা কি মাইক্রোসফট ওয়ার্ড এর উইন্ডো? মাইক্রোসফট ওয়ার্ড। এই শুরুতেই দেখেন এই যে নীল নীল যে রিবনটা দেখা যাচ্ছে, বারটা হচ্ছে টাইটেল বার। এখানে লেখা আছে কি ডকুমেন্ট 1, সফটওয়্যারের নাম কি ওয়ার্ড। এখানে আমি পরবর্তীতে সেভ করে যে ডকুমেন্টের নাম দেবো, ডকুমেন্টের নামটা এখানে শো টাইটেল বার। আর এখানে এটা হচ্ছে মেনু বার, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, হ্যাঁ, রেফারেন্স, মার্জিন। এই সবগুলো কি? এগুলো হচ্ছে মেনু। প্রত্যেকটা মেনুর আন্ডারে, যেমন এখন আমি হোম মেনু সিলেকশনে আছি, হোম মেনুটাই কি কি টুলস আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে টুল বার। এটা হচ্ছে কি টুল বার। আচ্ছা, হোম মেনুর টুলগুলো আছে এখানে। ইনসার্ট দিলে ইনসার্টের টুলস দেখাবে, ডিজাইন দিলে ডিজাইনের টুলস দেখাবে, লেআউট দিলে লেআউটের টুলস দেখাবে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা মেনুর টুলস গুলো এখানে দেখায়। তো সবসময় মোস্ট কমন যেটা থাকে হোম মেনু। হোম মেনুতে ম্যাক্সিমাম কাজগুলো আসলে হোম মেনুতেই হয়। কিরকম? ধরেন লিখলাম
আইসিটি। আচ্ছা, এই যে লিখলাম, আর এই লেখাটাকে যদি এখন কোনো এডিট করতে যাই, সব টুলগুলো কোথায় পাবো? হোম নরমালি ম্যাক্সিমাম গুলাই স্যার হোম মেনুতে। কমন গুলা হোম মেনুতেই পাওয়া যায়। যেমন সিলেকশন তো বুঝি, যে এই লেখাটা সিলেক্ট করব, জি ক্লিক স্যার। করে ধরে আপনাদের প্রশ্ন করতে পারে যে এই যে আমার এখন দেখেন মাউস পয়েন্টার একটা পয়েন্টার হিসেবে আছে, তীর অ্যারো হিসেবে আছে। হুম, এটাকে যখন ডকুমেন্টসে নিয়ে যায়, এটা কি হিসেবে আসে? এটা আই এর মতো আসে, আই, দেখছেন? জি স্যার, আয়ের মতো। এটাকে বলে আই বিম। এটা হচ্ছে আই বিম। আর লেখার মাঝখানে যে লম্বা বারটা মানে মিটমিট করতেছে আর কি, এটা হচ্ছে কি? কার্সর। এটা হচ্ছে কার্সর, এই লম্বা বারটা যে যেটা মিটমিট করতেছে আর কি, আইসিটির আই এর বামে, এটা হচ্ছে জি কি? স্যার, কার্সর। আর আমার মাউস পয়েন্টারটা যখন আমি পেজের বাইরে নিচ্ছি তখন মাউস পয়েন্টার, পেজে নিয়ে আসতেছি তখন হচ্ছে কি? আই বিম। আবার সিলেকশনের সুবিধার্থে এটা আই এর আকার ধারণ করছে, যেন যে কোনো জায়গায় আমি ক্লিক করে স্যার কি করতে আই পারি। বললেন স্যার এটা? আই বিম, আই বিম, আই বিম। আই বিম। হ্যাঁ, বিই এ এম। হ্যাঁ, লিখে দিই আই, ঠিক আছে, এটা আই বিম বলা হয়। আর যেটা মিটমিট করতেছে, এই যে লেখা বা লাইন ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে কার্সর। যেমন ধরেন এখানে অ্যাডভান্স আইসিটি একটা স্টাইলে আসছে, তাই না? লেখাগুলো, এটা, এই স্টাইলটা আমাদের পছন্দ না। এই স্টাইল, লেখার স্টাইলগুলোকে কি বলে? ফন্ট স্যার। ফন্ট। লেখাকে বলা হয় ফন্ট। ফন্ট। যেমন আমি কি বলতে বলি, যেমন ধরেন ফন্ট, এই ফন্ট কি দিতে চাই, এখানে আছে কি? ক্যালিব্রি, ইটালিক আছে, বডি আছে, ক্যালিব্রে বডি। জি স্যার। টাইমস নিউ রোমান দিতে পারে, কিন্তু আলাদা স্টাইল, খেয়াল করে। বুক অ্যান্টিকা, হ্যাঁ, এগুলো চেয়ে আলাদা হচ্ছে। কিন্তু আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনো ফন্ট চয়েস করে দিতে পারি। এই ফন্টের আবার তিনটা মানে বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে নরমাল, এরপর হচ্ছে কি একটু মোটা করতে চাইলে এটা হচ্ছে বোল্ড, এই যে দেখেন বোল্ড। বোল্ড, বি। আবার আমি যদি চাই ফন্টটা একটু পাকা স্টাইল করব, এটাকে বলে, ইটালিক। আমি চাচ্ছি আইসিটির নিচে একটা আন্ডারলাইন দিব, এই যে ইউ প্রেস। মজার জিনিস দেখেন, আমরা যখন কোনো ইফেক্ট দিচ্ছি, বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন, বা লেখার স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি, বা লেখার সাইজ চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কি করতে হবে? প্রথমে লেখাটাকে সিলেক্ট সিলেক্ট করতে করে হবে। নিতে হবে। প্রথম শর্ত কি? সিলেক্ট করতে হবে। করে এরপর আমি, যেমন বোল্ড ছিল, আমার বোল্ড প্রয়োজন না, তাহলে কি করব? আবার ইতে প্রেস করব, বোল্ড কি হবে? আনবোল্ড আবার হয়ে যাবে স্যার। নরমাল হয়ে যায়। হ্যাঁ, আবার বোল্ড করতে চাইলে আবার সিলেক্ট করব, বোল্ড দেব। মানে আমি যে ইফেক্টটা দিচ্ছি সিলেক্ট করে, ওই ইফেক্টটা উঠাইতে চাইলে আবার সিলেক্ট করে ওই ইফেক্টে কি করতে হবে? ক্লিক করতে হবে, চলে যাবে। হ্যাঁ, ফন্ট নিয়েই কাজ করি আপাতত। বোল্ড, হুম, ইটালিক, আন্ডারলাইন, কালার, সাইজ, স্টাইল। দেখি ফন্ট নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এটা স্টাইল, আপাতত এতটুকু হলেই চলে। বোল্ড যদি করতে চাই, বোল্ডের শর্টকাট হচ্ছে সিটিআরএল প্লাস বি। মানে আমি যদি শর্টকাট ইউজ করতে চাই, যেমন এই বোল্ডটা সিলেক্ট করলাম, এখন বোল্ড আমি এখানে ক্লিক করে দিতে পারি, ঠিক আছে? দেখেন এখানে গেলে আবার শর্টকাটটা দেখাচ্ছে। বোল্ডের শর্টকাট কি? কন্ট্রোল কন্ট্রোল প্লাস প্লাস বি। শো করে। তো আমি কি করতে পারি, কিবোর্ড থেকে, আমি কিন্তু আর এখানে ক্লিক করলাম না, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করে, এটা কি হয়ে গেল? বোল্ড। হয়ে গেল।
ইটালিক করতে চাইলে CTRL প্লাস আই, প্লাস আই। তাহলে আমি শর্টকাট করতে চাইলে কি করব, কন্ট্রোল আই, CTRL মানে কন্ট্রোল বাটন, একদম কিবোর্ডের বাম পাশের নিচে যে বাটন। আন্ডারলাইন করতে চাইলে কি করতে হবে বলেন? স্যার কন্ট্রোল ইউ, এর বি, কন্ট্রোল প্লাস ইউ। ইউ একদম কমন হিসাব। ব্যাস। তাহলে আমি এখানে একটা আন্ডারলাইন করি, ইউ স্যার। ইউ, জি, ঠিক আছে। ফন্টের কালার কেমনে চেঞ্জ করব? সিলেক্ট করব, করার পর এই যে এখান থেকে জি স্যার, কালার আছে, কালার জি দিতে স্যার। চাই, সেই কালার হয়ে যাবে। সাইজ, সাইজ সিলেক্ট করে সিলেক্ট স্যার করব, সাইজ, এখান জি থেকে স্যার, সাইজ সাইজটা দিতে দিয়ে হবে। দিব। এমন যদি থাকে তাহলে সাইজ চেঞ্জ করব কেমনে? স্যার ধরেন এই মেনুটা এসে আছে আমার টুলবারে, এই টুলস গুলো আছে, তাহলে এখন সাইজ কিভাবে চেঞ্জ করব স্যার বা কালার সিলেক্ট করে, কিভাবে চেঞ্জ করব? সিলেক্ট করলাম, এখন এরকম কি করব? হোম মেনুতে যাব। জি স্যার, ওই যে উপরে স্যার এরো দুইটা আছে, এ এবং এ যেটা স্যার। হ্যাঁ, এই যে এখানে আছে, এটা আমরা ক্লিক করে ছোট বড় এটা করতে বড় আর পারি, এর পাশে একটা ছোট। ছোট। আবার এখান থেকেও আমরা যে কোনো হ্যাঁ হ্যাঁ, সাইজ দিতে দেওয়া পারি। যাবে স্যার। সাইজ যদি আমরা শর্টকাট করতে চাই তাহলে কি করতে হবে? CTRL প্লাস এই যে এই আরো, এটাতে কি হবে? বড় হবে, increase হবে। ঠিক আছে। জি আর স্যার, যদি ডিক্রিজ করতে চাই, CTRL প্লাস এই আরোটা, হ্যাঁ এটা হবে ডিক্রিজ। বুঝতে পারছি? জি স্যার, যেমন শর্টকাট, এটা কিন্তু আমি ভিতরে কি লিখছি, শর্টকাট। তাহলে সাইজটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে এই অ্যারোটা প্রেস করব। দেখেন আমি কিন্তু আর কোথাও ক্লিক করতেছি না, কন্ট্রোল প্রেস করে আমি ওই অ্যারো প্রেস করতেছি, এটা কিন্তু ছোট বড় হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, সাইজ যদি ইনক্রিজ করতে চাই, এই ডিজাইন, এই স্টাইল। আর যদি ডিক্রিজ করতে চাই, এইটা স্টাইল চেঞ্জ করব। কি স্টাইল ক্লিক করে যে স্টাইলটা দিতে চাই, এখানে দেখা যাচ্ছে, লেখা যে স্টাইল আছে আমার ফন্টটাও ওই স্টাইল। হুম, এই দেখেন নেরো। এখানে যে কটা কাজ করলাম, এখানে যে কাজগুলো করলাম, এই কাজগুলো যদি আমরা কোনো সরাসরি কোনো মেনু থেকে করতে চাই, বা এটাকে বলে হচ্ছে, যেমন ধরুন ফন্টের তো এখানে আমরা কি পেয়েছি, এখান থেকে টুল বার গুলো পেয়েছি। ফন্টের নিজস্ব একটা মেনু আছে, সেটাকে নিয়ে আসতে চাইলে কিবোর্ড থেকে ফন্টের জন্য আর কি ইউজ করতে হয় CTRL প্লাস ডি। আমি যদি কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি, তাহলে কি পাবো? ফন্টের আলাদা একটা উইন্ডো পাবো, বুঝছেন? যেখানে সব দেয়া আছে। যেমন আমি এই লেখাটাকে অ্যাডভান্স আইসিটিটা সিলেক্ট করলাম, এবার কি দেবো? কন্ট্রোল ডি, কন্ট্রোল প্রেস করে ডি। আবার এখানে রাইট ক্লিক করেও আমরা আসতে পারি ফন্ট। রাইট ক্লিক করে লেখাটা সিলেক্ট করলাম, করার পর রাইট ক্লিক, ফন্ট, ফন্ট আসবে। ঠিক আছে। এখানে কিছু কাজ আছে ফন্টের, যেমন আমি এট এ টাইম এখানে দেখে দেখে চেঞ্জ করতে পারি, যে এখানে শো করতেছে, দেখেন অ্যাডভান্স আইসিটি লেখা সিলেক্ট করছে, এখানে শো করছে। আমি যে স্টাইলটা দিব লেখাটা ওই স্টাইল হচ্ছে, তাই না? ইটালিক করতে চাইলে ইটালিক, সাইজ যদি ছোট বড় করতে চাই, ঠিক আছে। এখান থেকে কালার অটোমেটিক, মানে কালো আছে, আমি চাইলে যে কোনো কালার দিতে পারি। আন্ডারলাইন,
আমরা এগুলোতে আন্ডারলাইন দিয়েছি, বাট আন্ডারলাইন কি আসছে, এটা সিঙ্গেল লাইন আসছে না। আন্ডারলাইন স্টাইল যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখেন বিভিন্ন স্টাইল আছে, আমি চাই আমি এই স্টাইল আন্ডারলাইন দিব, দেখেন এই যে নিচে শো করতেছে। আমার আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে চাচ্ছি, সেটাও সম্ভব। বুঝতে পারছি? তাহলে আমরা ফন্ট কিন্তু টুলবার থেকেও ইউজ করতে পারি, আবার ফন্টের আলাদা মেনু থেকেও আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে অ্যাডভান্স একটা অপশন আছে। এই অ্যাডভান্সের কি কাজ? এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেক পরে গিয়ে প্র্যাকটিক্যাল কাজ করতে করতে শিখবেন আর কি, যেটা আমি সরাসরি দেখাচ্ছি আর কি, একদম ভেতরের জিনিসগুলো। যেমন ফন্টের সাইজ, এখানে স্কেল 100% আছে, আমি 200 করে দিলে লেখাটা কি হবে, বড় হয়ে যাবে। স্পেসিং কি, স্পেসিং আছে নরমাল, আমি যেমন অ্যাডভান্স এবং আইসিটির মাঝখানে একটা স্পেস দিয়েছি, এই স্পেসটা কি স্ট্যান্ডার্ড স্পেস। তা আমরা চাই যে স্পেসটা আর একটু বড় করা দরকার। অনেক সময় অনেকে ইয়ে করে না, যে লেখাটা ঠিক আছে ভাই একটু গ্যাপ করে দেন, মানে আড়াআড়িতে একটু বাড়ায় দেন, সেক্ষেত্রে কিভাবে করতে, এখানে গিয়ে স্পেস এক্সটেন্ড করে দিলাম 1 পিটির জায়গায়। দেখেন লেখাটা কি হচ্ছে, এখানে বোঝা যায় না বড় কি গ্যাপগুলো, ইফেক্টটা বুঝতে পারছেন? বুঝতে পারছি ব্যাপারটা। এই লেখাটা আমি কপি করলাম, কপি পেস্টটা পরে দেখাচ্ছি। আরেকটা নিলাম, আরেকটা নিলাম। এখন কি করব, আমি প্রথম লেখাটা এটাকে নরমাল স্টাইলে আনবো। রাইট ক্লিক, ফন্ট, অ্যাডভান্সে গিয়ে এক্সপ্যান্ডের জায়গায় আমি নরমাল করে দিলাম। দেখেন এটা স্বাভাবিক। এটা কি আছে, এক্সপ্যান্ড করা আছে, এটাও এক্সপ্যান্ড করা। এটাকে কি করব, একটু নরমাল করে নিলাম আগে, যে দেখেন এই যে নরমাল হলো। চাইলে আমরা এটাকে আরেকটু কনডেন্স করতে পারি, মানে আরো চাপায়ও নিতে পারি। তার মানে কি দুইটা অপশনই আছে, আপনি লেখাগুলোকে চাপায়ও নিতে পারেন, স্পেস গুলো বাড়ায়ও নিতে পারেন, স্বাভাবিকও রাখতে পারেন। ঠিক আছে, আমি এই লেখাটাকে আবার কপি করলাম, আবার ফন্টে যাই, অ্যাডভান্স অপশনে গিয়ে এর একটা পজিশন রাইজড আর লোয়ার। হ্যাঁ, লেখাটা, আচ্ছা আমি 2-3টা কপি না করলে ইফেক্টটা বুঝতে পারবেন না। আমার একই স্টাইল লেখা এখানে আছে কয়টা, 3টা। এই লাইনেই, এই লাইনটাতেই 3টা আছে। দেখেন আমি এখানে পেস্ট করছি এই যে একটা ইয়ের সাথে, এখানে দেয়া ছিল কি আইসিটির সাথে আন্ডারলাইন সাথে পেস্ট করছি, দেখে পুরো লেখাটাই আন্ডারলাইন হয়ে গেছে। ফাইন, এখন দেখেন তাহলে আমি এই লেখাটাকে রাইজ করব, ওটা লোয়ার করব, ইফেক্টটা কি হয়। এটাকে একটু উঠাই দিলাম, লাইন থেকে সে কি হয়েছে, এটা আপে চলে গেছে। এগুলো প্রয়োজনে আপনার অনেক সময় কাজে আসতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আরো নরমাল লাইন থেকে, তার মানে কি এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, ধরেন কোনো সিম্বল লিখতেছি, ম্যাথমেটিক্স কোশ্চেন টাইপ করতেছি, a প্লাস বি হোল স্কয়ার, স্কয়ারটা কিভাবে দিবেন। তারপর হচ্ছে ধরেন H2O লিখতেছি, বা পানি অক্সিজেনের সংকেত লিখতেছি, O2, ওটা কি হয়, এটা থাকে না। আমরা এই জিনিসগুলো এইভাবে ইউজ করতে পারি। আরো একটা অপশন আছে, ওটা আমি পরে দেখাচ্ছি।
এখানে আর কি আছে? এই ভুল কিছু কিছু এখন দেখতে যাবো গা লিখে পেন্টার কোমর ঠিক না ফন্টে আরো কিছু ইফেক্ট আছে, আমরা একটু দেখি। কথা শেষ হলে আমরা মিউট করে রাখবো। সাপোজ অ্যাডভান্স আইসিটিটা আমি চাচ্ছি সবগুলোই কি হবে, ক্যাপিটাল লেটার। এখানে তো আমার মিক্সড আছে, তাই না? অ্যাডভান্সের ইয়ে বড়, আইসিটিটা বড়। আমি চাচ্ছি সবই ক্যাপিটাল লেটার হবে। সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? অল ক্যাপ। তাহলে সব কি হয়ে যাবে? বড় হাতের হয়ে যাবে। এই ইফেক্ট গুলো আমরা মানে প্র্যাকটিস করে দেখতে পারি আর কি। এরপর আছে কি সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, যেটা আমরা লোয়ার এন্ড রাইজ দেখলাম না, এই যে এখানে এই জিনিসটাই সুপারস্ক্রিপ্ট। আইসিটিটা আমি কি করতে চাচ্ছি? অ্যাডভান্সের উপরে দেখাতে চাচ্ছি। আইসিটিতে রাইট ক্লিক করব, ফন্টে যাই, সুপারস্ক্রিপ্ট, দেখেন চলে গেছে। ফন্টের এখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে দেখেন এখানে এইগুলো দেখলাম ডিজাইন আছে। যেমন আমি এই কার্সর লেখাটা, এটাকে এখান থেকে বিভিন্ন স্টাইলের করে ফেলতে পারি। এখান থেকে যে স্টাইলটা দিব সেই স্টাইলই হয়ে যাবে। এগুলো খুব ইজি, মানে আপনি প্রথমে লিখে নেবেন, স্টাইল করবেন পরে। হ্যাঁ, শ্যাডো স্টাইল আছে, যে স্টাইলে শ্যাডো দিবেন ওই স্টাইল হবে। এইগুলো আপনাদের এমনি প্র্যাকটিস করে নিজেদের মতো প্র্যাকটিস করতে হবে আর কি। আমি এই লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছি, এই যে এখানে হাইলাইটার আছে, যে কালার হাইলাইট করতে চাই ওই কালার হয়ে থাকে। হাইলাইটার যদি উঠাতে চাই, হাইলাইটার রাখবো না, হাইলাইটারটা উঠিয়ে দিব। কিভাবে দিব কেউ একজন বলেন? যে কেউ জাস্ট একটু ইয়ে দেয়। স্যার স্যার লেখাটা পুনরায় সিলেক্ট করে হাইলাইটের জায়গায় স্যার করলেই হয়ে যাবে স্যার। গুড। এখানে একটা বিষয়, যেটা যা ইয়েস ওইটাই নো, ঠিক আছে? মানে আপনি যেটা দিয়ে কাজ করবেন সিলেক্ট করে আবার ওইটাতেই যে ইয়েলো হয়ে গেল, হাইলাইটটা উঠিয়ে দিতে হবে। নো কালার দিলেই আসবে স্যার। ঠিক আছে, তাহলে আমি যদি একটা লেখা কালার করতে চাই, সিলেক্ট করব, যে কোনো লেখা সিলেক্ট করে এখান থেকে কালার। এখানে আরেকটা টুল আছে, টুলের নাম কি দেখেন তো? ক্লিয়ার অল ফরম্যাটিং। সাপোজ এখানে তো আমি অনেক মেকানিজম করছি, তাই না? লোয়ার, রাইজার, তারপর কি কি এই যে এখানে কনডেন্স করছি, এক্সপ্যান্ড করছি, লেখার স্টাইল আলাদা করছি, আন্ডারলাইন দিছি, বোল্ড ইটালিক করছি। আমি এটা সহ ধরি, এইগুলোকে আমি জাস্ট কি করব? নর্মাল ফরম্যাটে আনবো। সেই ক্ষেত্রে কি করব? জাস্ট এখানে একটা ক্লিক, দেখছেন আমার শুরুতে যে ফরম্যাট ছিল ক্যালিব্রি, সেটা আসছে না? এখন মোস্ট রিলেটেড কাজ, সেটা হচ্ছে এই যে এতগুলো কাজ আমি কষ্ট করে করছি, এক ক্লিকে কি করলাম? সব ফরম্যাট চেঞ্জ করে দিলাম। এখন চাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার তো এটা ভুল হয়ে গেছে, আমার তো আগের অবস্থা আসা দরকার। সেই ক্ষেত্রে কি করতে হয়? স্যার আনডো করতে হবে, কন্ট্রোল জেড। আনডু মানে জাস্ট আগের অবস্থানে ফিরে যাওয়া। এখানে একটা ইয়ে আছে, দেখেন কি লেখা আছে, আনডু। এখানে খেয়াল করেন আমি মাউস পয়েন্টার নিয়েছি কোথায়, একটা অ্যারোতে লেখা আছে আনডু ক্লিয়ার অর ফরম্যাটিং। শর্টকাট কি? কন্ট্রোল জেড। মানে আমি এখন যদি কন্ট্রোল জেড দিই, ক্লিয়ার অল ফরম্যাটিংটা আবার আগের অবস্থায় চলে যাবে। কন্ট্রোল জেড দিই, ঠিক আছে? বা এই অ্যারোতে ক্লিক করব। আমি এইভাবে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে কি করতে পারি? যত কাজ আছে ধীরে ধীরে সবগুলো কি আমি পিছনে চলে যেতে পারি। এখন যদি আবার কিছু লিখে ফেলি, আর কিন্তু আসবে না ফিরে। আনডু এটাকে বলে রিডু, আবার ওই অবস্থানে ফিরে যাওয়া। ঠিক আছে, এইটা সব সময় আপনার মাথার মধ্যে কাজ করবে। কিছু হলেই কন্ট্রোল জেড, ভুল হয়েছে কন্ট্রোল জেড, এটা একেবারেই মানে মাথার মধ্যে সেট করে ফেলতে হবে। এখানে দেখেন কন্ট্রোল জেড এর টোটাল হিস্ট্রি দেখাচ্ছে। আমি
কি কি কাজ করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝছেন? সবগুলো এখানে দেখাচ্ছে। আপনি যে স্টেপে যাইতে চান এখানে ক্লিক করলেই চলে যাবে। এগুলো আপনারা ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যাবেন। ফন্টের বিষয়, হ্যাঁ, এখানে ফন্টের আর এখন আপাতত কিছু দেখতেছি না। এখন যেটা ফন্ট আমরা শিখলাম, ফন্ট দিয়ে কি করলাম, ওয়ার্ড লিখলাম, ছোট্ট ছোট্ট একটা সেন্টেন্স তৈরি করলাম। হুম, এইভাবে তৈরি করতে করতে কি হবে, একটা প্যারাগ্রাফ তৈরি হবে, তাই না? আমি অনলাইনে যাই, এই লেখাটাকে আমি অনলাইন থেকে কপি করলাম, কপি। এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট, কিংবা পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। জি স্যার, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। এই লেখাটাকে আমি কি করছি, এখানে একটু খেয়াল করো, এই যে জুম, জুম বড় হচ্ছে না, আমি নিচে মাউস পয়েন্টার রাখছি একদম ডান কোণায়। এই আমি একটু বড় করে রাখছি, এটা মূলত এটা হচ্ছে 100%। হ্যাঁ, আমি একটা প্যারা নিয়ে আসছি, এই প্যারাকে আবার একটা পেস্ট করি, কয়টা প্যারা হলো, দুইটা। দুইটা। আবার পেস্ট করি, দেখেন আমি কন্ট্রোল ভি দিয়েছিলাম, এই ক্ষেত্রে সে একটা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি ক্লিয়ার করতে চাই কি করব, সিলেক্ট করে এই যে ক্লিয়ার অল ফরম্যাট, সে নরমাল একটা টেক্সট হিসেবে আসবে, ঠিক আছে? আবার এখানে যদি রাইট ক্লিক করে পেস্ট করতাম, সেক্ষেত্রে আমাকে অপশন দিত, মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি, হ্যাঁ, কিপ সোর্স ফরম্যাটিং। আমি টেক্সট অনলি নিয়ে নেব। আমরা কিন্তু প্যারাগ্রাফে ঢুকে গেলাম এখন। হ্যাঁ, প্যারাগ্রাফের মানে মেইন কাজ শুরুর আগে এখানে আমরা কিছু জিনিস একটু ইয়ে হয়ে নিই, সেটা হচ্ছে গ্রামার এবং স্পেলিং মিস্টেকের যে বিষয়গুলো কিভাবে কাজ করবে, ঠিক আছে? এখানে একটা স্পেলিং মিস্টেক হলো, বানান আমি ইচ্ছা করে ভুল করে দিচ্ছি, মিলিয়ন একটা এল কেটে দিলাম, নর্থের একটা এন কেটে দিলাম, আর কেটে দিলাম। আমি ইচ্ছা করে জিনিসগুলোকে কি করতেছি, একটা ভুল ফরম্যাটে নিয়ে আসছি। এই লেখাগুলোতে রেড দেখাচ্ছে, রেড দেখলে আমি কি বুঝবো এটা কি ভুল? জি স্যার, কারেকশন করতে হবে। কারেকশন করতে হবে এমন না বিষয়টা, যে এখানে কিছু একটা ঝামেলা আছে, এখানে আমার চোখ বুলাতে হবে। আর আমি জি কেন স্যার, বলছি এক্স্যাক্টলি। কারেকশনে যে করতে হবে এমন না, মানে আমার ওই জায়গাটা আবার একটু দেখা দরকার। যেমন ধরেন আমি লিখলাম, এখানে লিখে ফেললাম SUNDAY, ঠিক আছে, সানডে লিখলাম, এসটা ছোট হাতে দিয়েছি। আচ্ছা, এরপর ধরেন আমি এখানে লিখলাম, আচ্ছা আমি আসতেছি আবার ধীরে ধীরে। এখানে আমি এই দুইটার মাঝে কোনো গ্যাপ রাখলাম না, ওয়ার্ল্ড অ্যান্ড ইজ, এখানে আমার চোখ বুলাতে হবে, এটা ভুল যে এমন বলা যাবে না, ঠিক? ফাইন। এরপর ধরেন তাহলে এই কারেকশন গুলো করবো কিভাবে, এখানে রেড চিহ্ন যেগুলো, এগুলো হচ্ছে মূলত স্পেলিং মিস্টেক করা। হ্যাঁ, স্পেলিং মিস্টেক, এই কাজগুলো এখন ঠিক করবো কিভাবে, একেবারে সহজ ওয়ে। প্রথমে সহজ ওয়ে হচ্ছে, যেখানে রেড কালার আসছে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে ও কি দিবে, সঠিক ওয়ার্ডটা দেখেন দেখাবে। সঠিক ওয়ার্ড দেখাবে। এখন আমি জানি না এখানে কোনটা ইউজ করব,
সঠিক মানে কি, দুইটা রিলেটেড ওয়ার্ড দেখাবে সে, সঠিকই যে দেখাবে তা না, মানে ওই রিলেটেড মাল্টিপল ওয়ার্ড কিছু ওয়ার্ড, দেখাবে। হ্যাঁ দেখাবে। আপনার যদি এখান থেকে প্রয়োজন হয় আপনি কি করবেন, ইউজ করে নেবেন। বুঝতে পারছেন, যে কান্ট্রি, আমি কান্ট্রি দিয়ে দিলাম। সানডে, সানডেতে কি ভুল বলেন? স্যার এক্সট্রা বড় হাতের হবে স্যার। কেন এস বড় হাতের কেন হবে? স্যার না, দেখি এটা সহজ আর কি। সেটা হচ্ছে আপনার ডে, মান্থ, কোনো কান্ট্রি, কোনো রাজধানীর নাম, ডিস্ট্রিক্টের নাম লিখতে গেলে কি হতে হয়, প্রথম বড় বড় হাতের। হাতের। এই জন্য এটাকে কি দেখাচ্ছে, স্পেলিং মিস্টেক দেখাচ্ছে। তাহলে আমি রাইট ক্লিক করি, আমাকে সাজেস্ট করবে। এখন দেখেন, এখন কিন্তু এখানে কনফিউশন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, যে এটা আসলে কি হবে, সানডে কোনটা হবে। জি, কারেকশনের অনেকগুলো ওয়ার্ড এখানে দিয়েছে। অনেকগুলো আসছে, বাট আমি তো কি প্যারা লিখতেছি এটা তো আমি জানি, আমার রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট কোনটা কোনটা আমি সেটা ইউজ করব, তাই না? আমি সানডে ইউজ করব, আমার রিলেটেড যেটা আমি সেটা নিয়ে নিলাম। আর না হলে নাই, না হলে কি করব বলেন তো, রাইট ক্লিক করে ইগনোর করে দেব। আর যদি চাই যে এই ওয়ার্ডটা আমার এখানে বারবার ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমি কি করব, অ্যাড টু ডিকশনারি। সোজা কথা, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, ও এখানে আমেরিকান ডিকশনারি ইউজ করে, আমেরিকান ইংলিশ যে ডিকশনারি, এখানে অক্সফোর্ড ডিকশনারি না, এখানে আছে হচ্ছে আমেরিকানের ডিকশনারির নাম কি, ওইটা। কিন্তু আমরা ইউজ করি কি, আমরা বাঙালিরা ইউজ করি হচ্ছে অক্সফোর্ড, যেটা ব্রিটিশ ইংলিশ ইউজ করি। আর এখানে আছে আমেরিকান ইংলিশ। এখানেও কিছু বিষয় আমাদের সাথে কনফ্লিক্ট হবে, বানান সঠিক থাকবে, বাট এখানে কি দেখাবে, রেড। আমার এই জিনিসটা যদি বারবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি কি করব, অ্যাড টু ডিকশনারি, তাহলে আমাকে আর ইয়েতে দেখাবে না। তাহলে আমি সানডে এটা ইউজ করবো। বাট ধরেন আমি লিখলাম কালার, COLOUR, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা স্পেস দিলাম। ও এটা কারণ আছে, আমি এটা ডিকশনারিতে অ্যাড করছিলাম তো। এড করা আছে স্যার, কারণ এটা ব্রিটিশ তো, নাহলে ও ইউ আমি তো এর আগে ওইটা ক্লাস নিছি, অ্যাড করে দেখাইছি, এটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা এরকম আর কি আছে বলেন তো, স্যার কলাম, সেন্টার কি করতে পারেন স্যার? সেন্টার, ইয়েস, CENTER, জি স্যার। CENTRE, TRE স্যার, আপনার ওখানে এটাও এড করা আছে বুঝছেন। অ্যাড করা আছে, বুঝতে পারছেন? তাহলে আমি কি, যেমন ধরেন 1 কিলোমিটার ভুল আছে, এটা কিন্তু ভুল, কেন, কারণ কি এখানে কে কি হবে, ক্যাপিটাল বড় হবে হাতে। নাকি বড় হাতের হবে। তা আমি যে যদি এটাকে এটা দেখেন তিনটা রিলেট দিছে, তিনটা, কয়ভাবে দিছে, তিন ভাবে, তিনটাই কিন্তু সঠিক, তাই না? তাহলে আমি কোনটা ইউজ করতে চাই, কিলো মিটার্স, কিছু বুঝছেন বানানটা, TERES, এই যে এটা জি জি ছোট স্যার। হাত, এখানে বানান ভুল আছে, এখানে ওই যে স্পেলিং মিস্টেক আছে। স্পেলিং মিস্টেক আছে, তাহলে আমি সঠিকটা নিয়ে নিব। এই যে একটা সহজ পেয়ে গেলাম। এখানে কি মিস্টেক আছে, রাইট ক্লিক করি, সে কিছুই স্পেস। দেখাচ্ছে না। দেখাচ্ছে কি কিছু বলেন, চিনা স্যার। কিন্তু আমরা জানি এখানে কি হবে, স্পেস হবে। স্পেস হবে স্যার। এটা কিন্তু সে কোনো সাজেশন করে নাই, কারণ এটা কোনো ওয়ার্ডই না, এই জন্য সে কোনো সাজেস্টই করে না। তো এরকম কোনো শব্দ যদি আসে, আমরা সেক্ষেত্রে কি করব, ইগনোর করে গেলাম। এটা তো প্রিন্টে কিন্তু আসবে না, এই রেড চিহ্নটা প্রিন্টে প্রিন্টার। আসবে না, ঠিক আছে? তো আমরা যদি বারবার ইউজ করতেই হয়, ডকুমেন্টটা সুন্দর দেখানোর জন্য হলো, এটাকে কি করে রাখবো, অ্যাড টু ডিকশনারি, তাহলে আর রেড দেখাবে। তাহলে এখন আমাদের এটা নরমালি কি করতে হবে, কারেকশন করে নিতে হবে। পপুলেটেড, দেখেন ওর পপুলেটেড দেখাচ্ছে, ঠিক আছে। SQ এর পর একটা কি হবে, ডট, এটা নট ছিল। তাহলে আমরা এইভাবে কি করতে পারি। আচ্ছা আমি আরেকটা জিনিস লিখি, বলেন এখানে কি প্রবলেম, এটাকে কেন দেখালো রেড?
স্যার এটা ডিকশনারি প্রবলেম। আপনি স্যার যেটা লেখছেন এটা হলো ব্রিটিশ স্ট্যান্ডার্ডে রাইট। না না না, তাহলে এটা অন্য কারণ। এটা হচ্ছে আপনার আচ্ছা, স্পেলিং রিপিট হয়ে গেছে স্যার। রিপিটেড ওয়ার্ড। হ্যাঁ, রাইট ক্লিক করলেই বুঝতে পারবেন। এখানে সেন্টার দিলাম, বাট তারপরও ভুল। তার মানে সেন্টারটা আগে ঠিক হলো। ঠিক আছে, এরপর কি বলছে? ডিলিট রিপিটেড রিপিটেড। ওয়ার্ড। বুঝতে পারছি? ডিলিট রিপিটেড। ঠিক আছে, তো আমরা এখানে স্পেলিং, গ্রামার এন্ড স্পেলিং মিস্টেক যেগুলা, এগুলা সবই যে মিস্টেক আছে আসলে তা না। আমাদের তারপরও বুঝে শুনে এখানে কারেকশনটা করতে হবে। অনেকে যেটা করে ফেলে, ওই বিশেষ করে আমি যে ইয়েতে দেখছি আপনার বিভিন্ন কম্পিউটারের দোকানগুলোতে যারা কাজ করে, অনেক সময় নিজের খেয়াল খুশি মতো একটা বসায় দেয়, এগুলো ভুল থাকে অনেক সময়। তো এই জন্য খেয়াল রেখে ইয়ে করতে। তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামার মিস্টেক আমরা একটু দেখে নিলাম। এখানে কয়টা প্যারা আছে বলেন? 3টা প্যারা আছে, তাই না? প্যারা আছে 3টা। আমরা কিভাবে প্যারা আলাদা করব বলেন? প্যারা আলাদা করবো কিভাবে? তো মজার জিনিস দেখেন, এখানে থ্রোলি এখান থেকে এই পর্যন্ত লেখা হয়েছে, ফুল স্টপ দিয়ে লাইনকে আলাদা করা হয়েছে, তাই না? এই জন্য এটা হচ্ছে কি একটা, কি এই কয় লাইন আছে এখানে, যখনই এন্টার দিয়ে একটা লাইন ভেঙে ফেলা হবে তখন উপরের অংশটুকু কি হয়ে যাবে? একটা প্যারা। ঠিক আছে, এখানেও কি করা ইউজ করা হয়েছে দেখেন তো, এই যে মাঝখানে আমি ক্লিক করি, এটা কিন্তু একটা প্যারা। এন্টার দিই, প্যারা কয়টা এখানে? 3টা। প্যারার অ্যালাইনমেন্ট আছে দেখেন। আমাদের এই ফন্টের অপশনটা, পোর্শনটা ছিল এইটা, এরপর আসছে কিসে? প্যারাতে। একটু খেয়াল করো, প্যারাতে আসছে। প্যারা আমার কি হবে? সিলেক্ট করি, লেখাটা সুন্দর দেখানোর জন্য অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, ও আছে লেফট অ্যালাইন। লেফট অ্যালাইনে বাম সাইডটা মিলানো, আর এইদিকে কোনো মিল নাই, কিন্তু লেখা শেষ হয়ে গেছে, পরের লাইনে সে নেমে গেছে। তো এটাকে সুন্দর দেখানোর জন্য প্যারাগ্রাফকে সবসময় কি করতে হয়? জাস্টিফাই অ্যালাইনমেন্টে রাখতে হয়। দেখেন এটা সুন্দর দেখাচ্ছে না এখন? আর একটা কি অ্যালাইনমেন্ট আছে? সেন্টার, মানে ও দুই দিকে ফাঁকা সমান রাখবে। একটা কি অ্যালাইনমেন্ট আছে? রাইট। আমরা যে কোনো প্যারা যখন রেডি করব, প্যারাকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে দিব আর কি। ঠিক আছে, এখানে আরেকটা অপশন আছে, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন স্পেসিং দেখেন, আমি যখন স্ক্রোলি টাইপ করতেছি, it is the easiest most populous in the world and is among the most dense। আমি একটা লাইন আমার লিখতে হবে আপনাদের বোঝানোর সাথে আর কি। It is CONTRA and this with আচ্ছা, দেখেন আমি যখন নর্মালি টাইপ করে গেলাম, আমার এখানে পেজে আর জায়গা নাই, নিজে নিজে কি হলো? পরের লাইনে চলে আসছে। আমি কিন্তু এখানে এন্টার প্রেস করি না। ঠিক আছে, পরের লাইনে আসছে। এই লাইনে, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপটা, এটাকে বলা হচ্ছে লাইন স্পেসিং। আর এই যে একটা প্যারা থেকে আরেকটা প্যারার যে গ্যাপ, এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। লাইন স্পেসিং এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো লাইন স্পেসিংটা আমি আগে কাজ করি। আমি চাচ্ছি এই লেখাটা আমার কনজাস্টেড হয়ে গেছে, যেমন আমরা ফন্টগুলোকে এক্সপ্যান্ড এন্ড কনডেন্স করলাম, এখানে লাইনগুলোকেও আমরা এক্সপ্যান্ড করতে পারি, কনডেন্স করতে পারি। সেটা এখানে যে অপশন আছে, এটাকে বলা হচ্ছে, আমরা নরমালি যে অপশনটা, এটা হচ্ছে 1, প্যারাগ্রাফ স্পেসিংটা আছে 1।
তো চান্স নাই না 1 ইয়া দিলে কৃষি করছ দিবি 1.5 দেখেন আর একটু বড় 1.5 দিলে একই লেখা, বাট এটা কি একসাথে কথা বলতে হবে বেশি দেখাচ্ছে, একটু বড় দেখাচ্ছে, স্পষ্ট দেখাচ্ছে। এটাকে আমরা আরো বেশি করতে পারি, এটা আবার অড দেখাচ্ছে। এই জন্য যেটা স্ট্যান্ডার্ড মনে হয় আমার ওই প্যারাগ্রাফ বা লেখার স্টাইলের সাথে আপনি কিছু বললি না যে চল গ্যাপটা মানানসই সেটা আজকে হচ্ছে, টাইম দেয় না কোনো ঠিক আছে। এটা হচ্ছে লাইন স্পেসিং। আমরা এখানে যে লাইন স্পেসিং অপশনে যাই, তো জানাবো না কিছু এখানে বারবার ফোন দিচ্ছি অপশনে গেলাম, ঠিক দেখেন ফন্টের মতোই প্যারাগ্রাফ আসছে, আমি কই আছিস তুই বাড়িতে ঠিক আছে। অফিসে এখানে কি কি ঘটতে পারে, অ্যালাইনমেন্ট কি আছে, জাস্টিফাই আমরা করে তুই দিছি, কোথায় আছিস বাড়িতে না জাস্টিফাই অফিসে করে দিচ্ছি। আমরা চাইলে সেন্টার করতে পারি, ও এই যে তুই নিচে ঢাকাতে শো আছিস করবে। বলিতে আছিস এখন কিন্তু লেফট অ্যালাইনমেন্ট, এখন সেন্টার অ্যালাইনমেন্ট, এখন আছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তুই কি করছিস তো এখানে একটা আর আউটলাইন লেভেল বডি টেক্সট, এটা ছিল না সবসময় বডি টেক্সটই থাকবে, এখানে মোবাইল দিয়ে মেকানিজম হচ্ছে কিছু নাই। ইন্ডেনশন আমি একটু পরে বুঝাচ্ছি। এরপর আছে কি স্পেসিং। ওবাদের অফিসে স্পেসিং হচ্ছে বিফোর আর আফটার। জুস বিফোরে করার কি কিছু আছে, প্রমিস দিয়েছে তাই 0, আর আফটারে কি আছে 8 পিটি। দেখেন বিফোরের আগে আমার সিলেকশনে খুব অল্প সিলেকশন, আর আফটারের পরে সিলেকশনটা কি হয়েছে হচ্ছে নাকি চেয়ারম্যানের অনেক বেশি, কিন্তু অনেক বেশি। তো এটা কেন হয়েছে, এই যে আমার এখানে আফটারে 8 দেয়া আছে, লাইন স্পেসিং কি আছে সিঙ্গেল, আমরা এখান থেকেও ছোট বড় করতে পারি। দেখেন এখন প্যারাগ্রাফ, আচ্ছা লাইন স্পেসিং এর কারণে এখন এটা আবার বড় দেখাচ্ছে, আমি সিঙ্গেল দিই, এখন কিন্তু নরমাল। আমরা এন্টার প্রেস না করেও একটা প্যারাকে আলাদা করে ফেলতে পারি। কিভাবে, যেমন এই দুইটার মাঝে আমি কি করতে চাচ্ছি, ভালো ওর থেকে আসছে নাকি মানে এখানে আলাদা ইন্টারপ্রেস করব না, আলাদা ইন্টারপ্রেস না করে আমরা যেহেতু একবার ইন্টার দিয়েই তো পরের লাইনে আসছে, তো এটা একটা প্যারা, আর দুইটা প্যারার মাঝে গ্যাপটা কিভাবে দিব, বুঝলো আর ইন্টারপ্রেস করবো না। কেন করবো না স্প্রেস, এটা আমি বলতেছি। ইন্টারপ্রেস কেন করবো না সেটার একটা কারণ আছে। এখন আমরা ওই ক্লাস হচ্ছে তাই বসে আছি আপনারা একটু বাড়ায় দিলে কি হচ্ছে, দেখছেন এখানে স্পেস হয়ে গেছে না। যখন আপনাকে আহ, একটা ডকুমেন্টেশন করতে দিবে, তো বলবে যে ডকুমেন্টেশনে আপু বলবে মানে সেখানে 20টা প্যারা থাকবে, কিন্তু আপনাকে লিখতে হচ্ছে তাহলে অনলাইনে 50টা প্যারা। প্যারাগ্রাফ কাউন্টটা কখন হবে বলেন তো, যখন একটা লাইন থেকে এন্টার প্রেস হবে তখন ওটা এক প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হবে। এখানে কয়টা প্যারা আছে, একটা, দুইটা, এখানে একটা লাইন, অলরেডি কয়টা প্যারা হলো, 3টা প্যারা আছে। তা আমি যদি চাই না 3টা না, এখানে 2টা প্যারা, যেহেতু এটা আমি গ্যাপ দিয়ে দিচ্ছি, তো এন্টার প্রেস করলে কি হতো, এখানে যদি আমার এন্টার প্রেস করা থাকতো তাহলে এখানে প্যারা কটা হতো, একটা, দুইটা, 3টা। এটা কিভাবে বুঝবো দেখেন, এখানে একটা চিহ্ন আছে, এটাকে শো অ্যান্ড হাইট, শো অ্যান্ড হাইট, এটা বলছে দেখেন শো প্যারাগ্রাফ মার্কস অ্যান্ড আদার হিডেন ফরম্যাটিং সিম্বলস। এখানে ক্লিক করলে বলে দিব প্যারাগ্রাফ মার্কস কোথায় কোথায়। দেখেন ভোট নাকি তোমাদের ভোট প্রত্যেকটা লাইন আমি ইন্টারপ্রেস করছি একটা প্যারা, এগুলো কি একটা লাইন, বাট এটা একটা প্যারার সমান। আমার এই ডকুমেন্টসে অলরেডি কতগুলো প্যারা হয়ে গেছে। এই প্যারাগুলো অ্যাভয়েড করার জন্য আপনাকে কি করতে হবে, এন্টার প্রেস করা যাবে না, একটা ইন্টারপ্রেস করা তো শুধু। সামনে মাসে আমি যদি 2টা ইন্টারপ্রেস করতে চাই তাহলে প্যারা কয়টা কাউন্ট হলো দেখেন তো, আর একটা এক্সট্রা প্যারা কাউন্ট। তারপরে তো মনে হয় আগেই হচ্ছে আপনি নাকি ডকুমেন্ট যদি ওইরকম নাটোরে বলে দেয় যে আপনি এতগুলো প্যারা ইউজ মির্জাপুর করবেন, কালকে ভোট হচ্ছে আর আপনি ডকুমেন্ট যখন তারপর আরো ঢাকার সাবমিট অনেক করবেন, হচ্ছে শো হাইট দিয়ে দেখবে যে এন্টার কাউন্ট হওয়া মানে হচ্ছে একটা প্যারা কাউন্ট। এই জন্য এক্সট্রা ইন্টার ইউজ না করে এখানে আবার কি করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করে বাঘাট বাঘাট কে কে দাঁড়ালো রাইট ক্লিক করে প্যারাগ্রাফ, আমার এখানে স্পেসিংটা বাড়াই দিতে হবে। আছি ভালো আছে বুঝতে পারছেন, রাত হচ্ছে আর দিন আমার যাওয়া আর একটা ছোট্ট
ওদের ফোন দিলে বলে দোস্ত কি অবস্থা, সুস্থ হলে? প্যারাগ্রাফের সুস্থ, একটু সুস্থ হয়েছে। হ্যাঙ্গিং যে অপশন, দুদিন, এক আধ সপ্তাহ। 2 দিন পর ফোন দিলে এক আধ সপ্তাহ। দুটো সিলেক্ট করি, এক আধ যে প্যারাগ্রাফটা ছিল। অনেক সময় প্যারাগ্রাফে সবাই করে কি, প্যারাগ্রাফটা লেখাটা শুরু হয়, প্রথম লাইনটা একটু কি পরে, তাই না? এটাকে বলে ইনডেন্ট। ইনডেন্ট যে আমার প্রত্যেকটা প্যারা শুরুর আগে কি হবে, যায় না তো। প্রথম লাইনটা একটু স্পেস থাকে। আমি কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করতেছি এগুলোকে সরানোর। হ্যাঁ, খোঁজ ট্যাব খবর প্রতিনিয়তই নিচ্ছি ট্যাব আমি। দিলে নির্দিষ্ট একটা দূরত্বে যত চলে যায়। আপডেট আছে সব আমি নিজে থেকে ফোন করতেছি, কি অবস্থা না অবস্থা। প্যারাগ্রাফের এই ইনডেন্টটাই বিভিন্ন স্টাইলের হয়। সেটা হচ্ছে, আমি কিন্তু প্যারাগ্রাফ সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, করে প্যারাগ্রাফ, এই যে ইনডেন্ট, লেফট ইনডেন্ট কি দেওয়া আছে, 0। কিছু হবে না, মানে ফার্স্ট লাইন খারাপ হলেও কি? স্পেশালি দিছে, আমি তুমি এত স্পেশালি ফার্স্ট লাইনকে কি দিয়েছি, এক বলে ঠিক করে কাজ ট্যাব দিচ্ছি, দিয়ে। ট্যাব দিলে 0.5 ইঞ্চি সরে যায়, ঠিক আছে? এখানে ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনটা কি হয়েছে, সরে গেছে 0.5 ইঞ্চি। আরেকটা অপশন আছে হ্যাঙ্গিং, দেখেন অনেকে এই সিস্টেমে প্যারাগ্রাফ করে, প্রথম লাইনটা হ্যাঙ্গিং থাকে, পরে এভাবে যায়। তো দুই স্টাইলে ইনডেন্ট দেওয়া যায়, আপনার যে স্টাইলটা পছন্দ হয় আপনি ইউজ করতে পারবেন। লেফট ইনডেনশন আমি নরমালি পেজের যে মার্জিন এটার থেকে আরো যদি দূরে দিতে চাই, সেই ক্ষেত্রে এখানে বাড়াই দিতে পারি, তাহলে আমার প্যারাটা পেজের আর একটু দূরে থেকে চাকরি করাবে, তুমি জীবনে শুরু। চাকরি করনি, মা বিটিতে চাকরি করাবে। আমরা ইনডেনশন কেন ইউজ করব, যে বিটির জন্য আমরা তো স্পেস চেপে চেপে আসতে পারতাম এইভাবে। পেয়ে দিলে আমরা যেটা করি, সবাই যা করে আর কি, কোনো কিছু গ্যাপ করতে হলে স্পেস ধরে থাকি, ঠিক কি না? স্পেস কেন ধরবো না? এটা একটা ডকুমেন্টেশন, যদি বলে যে এটাতে 5,000 লেটার দিয়ে একটা ডকুমেন্টেশন তৈরি করতে হবে, একটা স্পেসও কিন্তু কি একটা শোনাম লেটার, চাকরি ঠিক না? করছে না, স্পেস কিন্তু একটা লেটার। তোমার বিটি চলতেছে না, তা তো না, চলছে তো। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, স্পেস ইউজ করা যাবে না। কেন দেখলাম যে কত দামি একটা আমরা মনে হয় মেবি আমাদের একটু পরে শেষ হয়ে যাবে। তুমি চাকরি করুক আমরা আর না করুক, নেক্সট ক্লাসে তোমার বিটির ভাত জুটলে হলো, জিনিস কাপড় প্যারাগ্রাফের বিষয়টা এখান জুটলে থেকে হলো, আবার না শুরু করবো জুটলে না। তখন আমরা ওটা দেখবো যে আপনি কেন করতেছেন, কেন দিচ্ছেন না, সেভ করে রাখি। বুঝতে পারছেন না? আর একটা ক্লাস নেব ওয়ার্ডের বাকি সব যা কিছু না আপনাদের থাকে তাকে জোর করে খাওয়াবে। ইনশাল্লাহ শেষ করে দেবো ওর মধ্যেই। কারণ আমি যেগুলো শেখাবো এগুলো হচ্ছে যেগুলো একেবারেই ভিতরের কাজের, কমন কাজগুলো তো সবাই পারে টুলবার ইউজ করে। মানে কি এমন আছে আর কি? সবাই তো তো আজকের মতো কি এই যে আমি তোকে এখনই মনে করি যে একটা কাজ টাজ করার ধার রেখে নাই, দিই নাকি? যেটা করতেছি সেটা করতেছি, কিন্তু মানুষের ওইরকম কিছু থাকা লাগে। আমার জি ওই স্যার, করছেন কেউ? স্যার আছি সবাই। আচ্ছা, বুঝিনি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের প্যারাগ্রাফের মানে আমি একটা পুরো ডকুমেন্ট বের করবো, আরেক করে ক্লাস আপনাদের অনলাইনে প্যারাগ্রাফ দেখাবো। আর আপনারা একটা কাজ করবেন, আপনাদের মতো করে একটা সিভি তৈরি করবেন। আচ্ছা, আমি গ্রুপে একটা সিভির ফরম্যাট দিব, ওই সিভিটা আপনারা নিজেরা আবার করবেন, ছবি দিব আমি, ঠিক আছে? আমি একটা ছবি দিব সিভির, সফট কপি দিলে তো ওইটাই আপনারা কপি পেস্ট করবেন, ওইটা দেখে আপনারা আমাকে সিভি দিবেন। ওই সফট কপিটা আমি আমার হোয়াটসঅ্যাপ, আমার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে, গ্রুপে এই যে মেসেজে দেখেন, নাম্বারটা আপনারা একটু নিয়ে নেন। আমার নাম্বারে আপনারা সিভিটা দিয়ে দিবেন। স্যার ওই মিটিং মনে হয় কেটে যাবে আর কি স্যার। এই যে দিয়ে দিছি, আমি দিয়ে দিছি, নাম্বারটা একটু নিয়ে নেন, ঠিক আছে? নিয়ে রাখেন। আর হচ্ছে